হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে মিড রেঞ্জের অনেক তিনটি হাইপ ক্রিয়েট করা ফোন হলো রিয়েলমি 6i, রেডমি নোট 9 এবং পোকো M2 প্রো। আজকের ভিডিওতে আমরা এই তিনটি ফোনের ফুল কম্পেয়ার করব, অর্থাৎ এর দাম, এর ডিসপ্লে, এর ব্যাটারি সেকশন, এর প্রসেসর পারফরমেন্স, ওভারঅল এই ফোনটি আপনার জন্য কেমন হবে এই তিনটি ফোনের ফুল ডিটেলসই কম্পেয়ার করব। আজকের ভিডিওটি অনেক একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই মিড রেঞ্জে আপনার জন্য এই তিনটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। আজকের ভিডিওতে যে রিয়েলমি 6i ফোনটি, এটা হলো রিয়েলমি 6i এর ইন্ডিয়ান ভার্সন। বাংলাদেশে যে রিয়েলমি 6i ফোনটি লঞ্চ হয়েছে, এর দাম অনুযায়ী এর স্পেসিফিকেশন আমার কাছে ততটা ভালো লাগেনি, তাই আমি আজকের ভিডিওতে রিয়েলমি 6i এর ইন্ডিয়ান ভার্সন ফোনটি নিয়েছি। প্রথমেই এই তিনটি ফোনের ডিসপ্লে সেকশন কম্পেয়ার করা যাক। দেখা যাক ডিসপ্লে সেকশনে কোন ফোনটি সবার থেকে এগিয়ে। রিয়েলমি 6i ফোনটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এর ডিসপ্লে রিফ্রেশ রেট 90 হার্টজ। এটি একটি পাঁচল কাটিং ডিসপ্লে। অপরদিকে রেডমি নোট 9 ফোনটিতে দেওয়া হয়েছে 6.53 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটিও একটি পাঁচল কাটিং ডিসপ্লে। সর্বশেষ পোকো M2 প্রো ফোনটিতে দেওয়া হয়েছে এই তিনটি ফোনের মধ্যে সবথেকে বড় ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই তিনটি ডিসপ্লেই হবে IPS LCD প্যানেল। এই তিনটি ফোনেই থাকছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তবে এখানে কোন ডিসপ্লেটি সবথেকে ভালো? আমার কাছে রিয়েলমি 6i ফোনটি বেশি ভালো মনে হয়েছে, কারণ এখানে আপনি একটু ছোট ডিসপ্লে পেলেও এখানে ডিসপ্লেতে পেয়ে যাবেন 90 হার্টজ রিফ্রেশ রেট। আর অন্যদিকে রেডমি নোট 9 এবং পোকো M2 প্রো দুইটি ফোনেই দেওয়া হয়েছে 60 হার্টজ রিফ্রেশ রেট। এখানে আপনি রিয়েলমি 6i ফোনটিতে রেডমি নোট 9 এবং পোকো M2 প্রো ফোনটির থেকে সব কিছুই স্মুথলি প্লে করতে পারবেন। আর যারা গেমার তাদের জন্য ডিসপ্লে রিফ্রেশ রেট অনেকটাই দরকারি। আপনি রিয়েলমি 6i ফোনটিতে রেডমি নোট 9 এবং পোকো M2 প্রো ফোনটির থেকে ভালো সব কিছুই স্মুথলি প্লে করতে পারবেন। আর আপনি যদি একজন গেমার হন তাহলে এই ডিসপ্লেটা আপনার জন্য একটি বেস্ট ডিসপ্লে হতে পারে। এবার এই তিনটি ফোনের প্রসেসর সেকশন কম্পেয়ার করা যাক। দেখা যাক প্রসেসর সেকশনের দিক দিয়ে কোন ফোনটি সবার থেকে এগিয়ে। রিয়েলমি 6i ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G90T প্রসেসর। এর এন্ডিনো মালে G76। এটি একটি মিডিয়াটেকের গেমিং প্রসেসর। আর মিডিয়াটেকের জি সিরিজের প্রসেসরগুলো গেমিং প্রসেসর হয়, এর পারফরমেন্সও ভালো। অপরদিকে রেডমি নোট 9 ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে সর্বপ্রথম এই ফোনটি লঞ্চ হয়েছে, তবে এর পারফরমেন্স মিডিয়াটেকের হেলিও G90T এর থেকে খারাপ। সর্বশেষ পোকো M2 প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর। এটা 8 ন্যানোমিটারের একটি প্রসেসর। এর এন্ডিনো 618 জিপিইউ। এটি তিনটি ফোনের মধ্যে পোকো M2 প্রো ফোনটির প্রসেসর সবথেকে বেশি শক্তিশালী, কারণ স্ন্যাপড্রাগনের 720G প্রসেসরটির এন্ডিনো ও ক্লক স্পিড মিডিয়াটেকের হেলিও G90T এবং হেলিও G85 এর থেকে ভালো। আপনি পোকো M2 প্রো ফোনটি দিয়ে সব হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন, যাতে রিয়েলমি 6i ও রেডমি নোট 9 এর থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন। এছাড়াও সব ধরনের বড় বড় অ্যাপস স্মুথলি প্লে করতে পারবেন পোকো M2 প্রো ফোনটিতে। অন্য দুইটি ফোনেও পারবেন, তবে অতটা স্মুথলি নাও হতে পারে, কারণ মিডিয়াটেকের প্রসেসরে হিটিং ইস্যু থাকে, এছাড়াও একটু ল্যাগিং সমস্যাও থেকে থাকে। প্রসেসরের দিক দিয়ে এক্ষেত্রে পোকো M2 প্রো ফোনটি ক্লিয়ার উইনার। রিয়েলমি 6i এবং পোকো M2 প্রো ফোন দুইটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 10। অপরদিকে রেডমি নোট 9 ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 9। আর রিয়েলমি 6i ফোনটিতে দেওয়া হয়েছে রিয়েলমি UI। আর পোকো M2 প্রো ফোনটিতে দেওয়া হয়েছে MI UI 11। এবার এই তিনটি ফোনের ক্যামেরা সেকশন কম্পেয়ার করা যাক। এই তিনটি ফোনেরই পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। আর এই তিনটি ফোনেরই প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেলের। রিয়েলমি 6i ফোনটিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের মনো পোর্ট্রেট ক্যামেরা। সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। রেডমি নোট 9 ফোনটিতেও রিয়েলমি 6i এর মতো সেম ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। অপরদিকে পোকো M2 প্রো ফোনটিতে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের পরিবর্তে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই তিনটি ফোন দিয়েই 4K ভিডিও রেকর্ড করা যাবে। রিয়েলমি 6i ও পোকো M2 প্রো এই দুইটি ফোনেই সামনে থাকছে 16 মেগাপিক্সেলের 500 সেলফি ক্যামেরা। রেডমি নোট 9 ফোনটিতে সামনে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এই তিনটি ফোনেরই ক্যামেরা সেকশন প্রায় সেমই দেওয়া হয়েছে। তবে আমার কাছে এই তিনটি ফোনের মধ্যে পোকো M2 প্রো ফোনটির ক্যামেরা সেকশন সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ রেডমি নোট 9 এবং রিয়েলমি 6i এই দুইটি ফোনেই দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। অপরদিকে পোকো M2 প্রো ফোনটিতে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এখান থেকে পোকো M2 প্রো ফোনটি একটু এগিয়ে থাকবে। রিয়েলমি 6i ফোনটিতে দেওয়া হয়েছে 4300 mAh ব্যাটারি, সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জার। রেডমি নোট 9 ফোনটিতে দেওয়া হয়েছে 5020 mAh এর ব্যাটারি, সাথে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার।
অন্যদিকে পোকো M2 Pro ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে Redmi Note 9 এবং পোকো M2 Pro এই দুইটি ফোনকে ব্যাটারি সেকশনে ডোরোই বলা যায়। অন্যদিকে Realme 6 ব্যাটারি সেকশনে একটু পিছিয়ে থাকবে, কারণ এখানে ডিসপ্লে দেওয়া হয়েছে 90 Hz রিফ্রেশ রেটের, আর এখানে ব্যাটারি সেকশনেও কম দেওয়া হয়েছে। Realme 6 ফোনটি দুইটি র্যাম রম ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট 464GB ভার্সনটির দাম রাখা হয়েছে 12,999 রুপি, যা বাংলাদেশে আসলে এর দাম প্রায় 17,000 টাকার আশেপাশে থাকবে বলে আশা করা যায়। এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট 664GB ভার্সনটির দাম রাখা হয়েছে 14,999 রুপি, যা বাংলাদেশে আসলে এর দাম 20,000 টাকার আশেপাশে থাকবে বলে আশা করা যায়। অন্যদিকে Redmi Note 9 ফোনটি তিনটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্ট 464GB, এবং এর মিডল ভেরিয়েন্ট 4128GB, এবং এর টপ ভেরিয়েন্ট 6128GB। এই ফোনটির মিডল ভেরিয়েন্ট 4128GB ভার্সনটির দাম বাংলাদেশে অফিসিয়ালি প্রায় 20,000 টাকা। সর্বশেষ পোকো M2 Pro ফোনটি তিনটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট 464GB ভার্সনটির দাম রাখা হয়েছে 13,999 রুপি, যা বাংলাদেশে আসলে এর দাম 17,000 টাকার আশেপাশে থাকবে বলে আশা করা যায়। এবং এই ফোনটির মিডল ভেরিয়েন্ট 664GB ভার্সনটির দাম রাখা হয়েছে 14,999 রুপি। এটি বাংলাদেশে আসলে 20,000 টাকার আশেপাশে থাকবে বলে আশা করা যায়। এবং এর টপ ভেরিয়েন্ট 6128GB ভার্সনটির দাম রাখা হয়েছে 16,999 রুপি। এই ফোনটির দাম বাংলাদেশে আসলে 22,000 টাকার আশেপাশে থাকবে বলে আশা করা যায়। এ সবই আনঅফিসিয়াল দাম। আমরা যদি এই তিনটি ফোনের দাম ও স্পেসিফিকেশন তুলনা করি, তাহলে পোকো M2 Pro ফোনটি একটু এগিয়ে থাকবে, কারণ এই ফোনটিতে আমরা পেয়ে যাব শক্তিশালী প্রসেসর। এর ব্যাটারি সেকশনও ভালো দেওয়া হয়েছে। এখানে আপনি অন্য দুইটি ফোনের থেকে বেশি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও Redmi Note 9 এবং Realme 6 থেকে একটু ভালো দেওয়া হয়েছে। ওভারঅল আমরা যদি বিবেচনা করি, তাহলে এই বাজেটে এই তিনটি ফোনের মধ্যে পোকো M2 Pro ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো কেনই বিদায়।